11ই শ্রাবণ 27 জুলাই পুরুষোত্তম মাসে রাধাকুণ্ডে শ্রী জাহ্নবা মন্দিরে ভাগবতী কথা পরিবেশন করছেন শ্রী বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ। শ্রিয়ঞ্চ তাং বিক্ষ সর্বভূত সুখাবহান ভগবান পূজয়ান চক্রে আত্মসত্ত্বোপবৃংহিতা সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে 20 অধ্যায়ে শ্রী শুক মুনি বর্ণনা করলেন ঋতুরানী বর্ষার সুষমা। শ্রী বৃন্দাবন ধামে বর্ষা ঋতু এসেছেন গোবিন্দের সেবার নিমিত্ত, তাকে আনন্দ দেবে বলে নিজের যাবতীয় সম্ভার সাজিয়ে নিয়ে এইবার সেই বর্ষার নানা সম্ভার সমৃদ্ধ বনভূমিতে গোবিন্দ যে বিহার করছেন তারই একটু ইঙ্গিত দিচ্ছেন। প্রাবিট শ্রিয়ঞ্চ তাং বিক্ষ সর্বভূত সুখাবহান ভগবান পূজয়ান চক্রে আত্মসত্ত্বোপবৃংহিতা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বভূত সুখাবহা, সর্বভূতানাং প্রীতিপ্রদাম, আত্মশক্তি উপবৃংহিতা, আত্মশক্ত্যা সসংকল্পেন এব প্রবর্তিতা তাং প্রাবিট স্ত্রিয়ং বর্ষাকালীন বনশোভাং বীক্ষ। বর্ষাকালীন বনশোভা দেখে সর্বজীবের সুখপ্রদ বর্ষা ঋতু আবার গোবিন্দের সংকল্পে সপুষ্ট। এই জন্য পরমানন্দে তাকে অভিনন্দন জানায়। ঋতুরানী যে নিজের এত সম্ভারকে সাজিয়ে নিয়ে আর এলো, গোবিন্দকে তো তাকে অঙ্গীকার করে সার্থক করতে হবে। তাই কৃষ্ণ বলদেব এবং গোপবালকগণ সঙ্গে গোধন নিয়ে প্রবেশ করলেন সেই সুষমাপূর্ণ বৃন্দাবনের বনেতে। গোচারণচ্ছলে
শ্রীকৃষ্ণ যখন বনভূমিতে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে মধুর মুরলীনাদ করছে। মুরলীনাদ এই বৃন্দাবনের বনের নিত্য ঘটনা। এখানে নিত্যই মুরলী নিনাদিত হচ্ছে। আজও যার কান হয়েছে তিনি শুনতে পান। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। সেই ভুবন মোহিনী বেণুধ্বনি আজও এখানে শোনা যায়। লীলা নৃত্য, সেই বেণুধ্বনি শ্রবণ করে বনের উপকণ্ঠে যারা বাস করে, সেই বনবাসিনী পুলিন্দিগণ তারা প্রেমানন্দে আত্মহারা হয়ে যান। বেণুধ্বনি শ্রবণে স্বভাবতই প্রেম জাগে। সে ধ্বনি কানে গিয়ে প্রেমানন্দকে উদ্বেলিত করে তোলে। দীক্ষাকালে গুরুদেব যে কৃষ্ণ মন্ত্র শ্রবণ করালেন, ওটা কি? বেণুনি ধ্বনি। শ্রী শ্রী গুরুদেবের শ্রীমুখে আমরা প্রথম শুনতে পেলাম গোবিন্দের সেই ভুবন মোহন বেণুনি নাদ। তার এত আকর্ষণ, এত শক্তি, এত প্রাণ বিগলন ক্ষমতা, তাই তো টেনে আনল বৃন্দাবনের পানি মোদের। তা না হলে এই ভূমিতে আসবার ক্ষমতা কার আছে? কে আসতে পারেন এখানে? বেণুধ্বনি টেনে এনেছে আমন্ত্রণ দিয়ে। আর যারা লীলা পার্ষদ, তারা সাক্ষাৎ শ্রবণ করলেন সেই বেণুনি নাদ, সেই নিবিড় বনানী, সেই ফুল্ল কদম্ব কানন, সেই দিগন্ত প্রসারী সুন্দর সুমিষ্ট সুবাস। গোবিন্দ বেণু বাজাচ্ছেন। পুনিন্দি রমণীগণ আত্মহারা হয়ে কৃষ্ণ দর্শন লালসা পথ প্রান্তে এসে উপস্থিত। বনে বৃক্ষলতা দিতে নব নব কুসুম গুচ্ছ বিকশিত হয়। মধুধারা গলিত হতে থাকে। ঠিক যেমন যারা প্রেমী, তারা হরিকথা হরিনাম শ্রবণ করে নয়নে মকরন্দ ধারা মোচন করেন, প্রেমাশ্রু ছয়ে যেন তাদের নয়ন কমল মকরন্দ ধারা উদ্গীরণ করে, প্রেম পুলকিত হন তারা। ঠিক সেই প্রকার বৃন্দাবনে বিটবিকুল বৃক্ষকুল তারা যখন গোবিন্দের বেণুধ্বনি শ্রবণ করে, নব নব কুসুম গুচ্ছ বিকশিত, মধুধারা পরিত হতে থাকে, সিক্ত হয়ে যায়।
নব নব কিশলয় প্রকাশ ছলে তারা পুলকিত হন, যেন পুলককে প্রকাশ করে। কি অপূর্ব আনন্দে আপ্লাবন হয়ে যায়। গিরিরাজ গোবর্ধন আদি পর্বত গাত্রের থেকে সেই নির্ঝরিণী কুল কুলু কুলু নাদে প্রবাহিত হতে থাকে। ঝর্ণা, অজস্র ঝর্ণা পর্বতের গুহার থেকে ময়ূর আদি এরা বহির্গত হয়ে গুহার দ্বারে সে দণ্ডায়মান হয়ে গোবিন্দের অপূর্ব রূপমাধুরী এবং বেণুধ্বনি শ্রবণে তারা বিগলিত চিত্ত। বৃন্দাবন বিহারী বৃন্দাবনের স্থাবর জঙ্গমের দৃশ্য প্রেমানন্দ সন্দর্শনে তিনিও অভিভূত হয়ে যান, তাকেও অভিভূত করে। গোবিন্দ সেই বর্ষাকালীন বনসভা দর্শন ছলে চারিদিকে ভ্রমণ করতে থাকে ইতস্তত। তখন গোবিন্দ দর্শনে মেঘমালাও যেন আনন্দে আত্মহারা হয়ে, চিন্ময় ধামের সবই তো চিন্ময়, আকাশ বাতাস মেঘ সূর্য চন্দ্র সবই লীলার সেবক। গোবিন্দ যখন বনভূমির শোভা সন্দর্শনে বহির্গত হয়েছেন, বর্ষা ঋতু নিজেকে ধন্য কৃতার্থ বলে মনে করছে। আমার এত সাজসজ্জা রূপসজ্জা সার্থক। তিনি দেখলেন তখন মেঘমালা সঞ্চারিত হয়ে এসে আর অবিরল ধারায় বর্ষণ করতে থাকে। গোবিন্দকে আনন্দ দেবে বলে ভুবনানন্দের আনন্দ বিস্তার করবে। গোবিন্দ আছেন সখাগণ সঙ্গী দাবিগুলি ছাড় 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 করে বর্ষা আরম্ভ করো, অবিরল জলধারা বর্ষণ। তখন তিনি কোন বৃক্ষের তলে দণ্ডায়মান, ছাতার মতো বৃক্ষগুলি কখনো গিরিরাজের সুবিস্তৃত গুহার ভিতরে প্রবেশ করে। গুহাগুলিও এমন ঠিক ভবনের মতো, সেখানে শয্যা আসন আভূষণ সমস্ত কিছু প্রস্তুত, কে যেন সাজিয়ে রেখেছে। ঠাকুর মহাশয়ের প্রার্থনায় আমরা পেয়েছি গোবর্ধন গিরিবর পরম নিভৃত ভর, রায় কানু করাব স্বয়ং। গুহাগুলি ভবনের মতো প্রাকৃতিক ভাবে, সেখানে নানা ভোগ্য উপকরণ প্রস্তুত, কে যেন রেখেছে অলক্ষে সাজিয়ে। সখাগণের সঙ্গে পরমানন্দে বিহার করেন তাতে। কখনো সখারা বৃন্দাবনের বনফুল ফল কন্দমূল, মনে তো এইগুলি পাওয়া যায়,
নানা বনজাত ফল, কন্দ, মূল তারা এগুলি আহরণ করে। বলদেবের সঙ্গে কৃষ্ণ পরমানন্দে করেন ভোজন। কখনো যমুনা মানস গঙ্গার তীরে উপস্থিত হয়ে সেই শিলাখণ্ডের উপর উপবেশন করে আর গৃহের থেকে আনিত দধ্যদন ভোজন করে। দধি মাখা অন্ন একদম যমুনার জলের উপরে বসে একটা শিলাখণ্ডে, মানস গঙ্গার তীরে বসে শোভা সন্দর্শনে আনন্দে আত্মরা হয়ে না যমুনার গঙ্গা। নানাবিধ হাস্য পরিহাস রঙ্গে ভোজন চলতে থাকে। কত যুগ যুগান্ত কেটে যায়। এই জগতের সঙ্গে সে লীলার কোন সম্পর্ক নেই। চিন্ময়ী লীলা স্বচ্ছন্দে আপন গতিতে আপন ছন্দে মন্দে চলেছে। এখানে সুখমুনি বলছেন যে আত্মশক্তি উপবৃঙ্হিতম প্রাবিট শ্রিয়ং বীক্ষ। এখানে আত্মশক্তি বলতে লাদিনী সসংকল্প শক্তি। নিত্য নবনব লীলা বিহার রঙ্গী গোবিন্দের মনে যখন যে লীলা বিহারের আকাঙ্ক্ষা জাগে, সংকল্প জাগে, লীলা শক্তি তেমন তেমন লীলা ক্ষেত্র এবং লীলা পার্শ্বদগণকে ভাবিত করে দেয়। এইটাই নিয়ম। যখন বর্ষা বিহারের আকাঙ্ক্ষা গোবিন্দের জাগল, বর্ষা ঋতু এসে গেলে লীলা ক্ষেত্র সেইভাবে নিজেকে সাজালে, লীলা পার্শ্বদগণ তাকে আনন্দ দিতে সেইভাবেই ভাবিত হলে। বর্ষা বিহারীর সংকল্প বুঝেই বৃন্দাবনের ভূমি নিজেকে ভাবে সাজিয়েছিল। এইভাবে ক্রীড়া বিহার আদির দ্বারা সর্বান্তকরণে বর্ষা ঋতুকে অনুমোদন করলেন তিনি। বলি ভাই, আমায় আনন্দ দিলে। ঋতুরানীও আনন্দিতা হলে একটু সেবার সুযোগ পেয়ে। কিন্তু জগতে তো কোনো কিছুই স্থায়ী নয়, সবকিছুই পরিবর্তনশীল। এখন গোবিন্দের ইচ্ছা জাগলো শরৎ ঋতুর সুষমা আস্বাদন করেন। বর্ষা ঋতু বললেন, তাহলে ব্রজজীবন ব্রজনা আমাকে বিদায় দাও। আমি কিঞ্চিত তোমার সেবা সৌভাগ্য পেলাম, এতেই আমি ধন্য। তুমি যে আমায় অভিনন্দিত করি, আমি আসি। বর্ষা ঋতু বিদায় নিচ্ছে। বিদায়টা চান না কেউই, কিন্তু নিরূপা শরৎ ঋতুর আগমন ঘটছে। এবং নিবসত তস্মিন রাম কেশবয়োর ব্রজে শরদ শরৎ সমভব ব্যভ্রা সচ্ছাম্বু পরুষা নীলা। এবং পূর্বোক্ত নানা ক্রীড়া বিহার আদি প্রকারেণ যে বর্ষা বিহারের সুখমুনি বর্ণনা দিলেন, বনে বনে ভ্রমণ, ইল্লোল লীলা,
সেই পক্ষ জম্বু খজ্জুরাদি ভোজন, সেই দগ্ধদন আস্বাদন, সেই বৃক্ষতলে অবস্থান, কখনো পর্বত গুহায় বিশ্রাম এবং বিহরত, এই প্রকার বর্ষাকালীন বিবিধ ক্রীড়া বিহার রঙ্গে রামকৃষ্ণ ব্রজে মেতে আছে। আনন্দময় ধাম বৃন্দাবনে তারা সতত আনন্দে বিহার করছিলেন। সহসা শরৎ এসে গেল। শরৎ সমভব, শরৎ ঋতুর আগমন ঘটল। সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন এলো প্রকৃতির বুকে। বিগত মেঘা, আকাশ হয়ে গেল মেঘ শূন্য। যেই বর্ষা ঋতু বিদায় দিলেন, বর্ষা ঋতুর যে সমস্ত সহচর ছিল তারাও বিদায় দিলেন। এখন আকাশ হলো মেঘ শূন্য। তুলা খণ্ডের মতো শুভ্র মেঘমালা অম্বরে ইতস্তত বিচরণশীল। আর কি হলো? স্বচ্ছাম্বু পরুষা নীলা। স্বচ্ছানি বর্ষাকালীন মলরহিতানি অম্বুনি জলানি যস্যা। বর্ষাকালের জল ছিল মলিন, এখন শরৎ ঋতুর আগমনে জলাশয়গুলি হয়ে গেল স্বচ্ছ। জল তার মলিনতা গুণকে ত্যাগ করে স্বচ্ছতা ধারণ করল। বায়ুর উগ্রতাও দূরীভূত হল। এখন শান্ত বায়ু প্রবাহিত হচ্ছে। রাশি রাশি কমল ফুলের বিকাশ। সেই কমলগন্ধি বায়ু বৃন্দাবনের সর্বত্র প্রসরণশীল। শ্রী সুখমণি বর্ণনা করছেন বর্ষা ঋতুর সুষমা। স্বচ্ছাম্ব পরুষা নীলা। বর্ষা ঋতু কাব্যশাস্ত্রের এক অভিনব সম্পত্তি। আমরা বললাম শরৎ ঋতুও তাই। শরদানি রজোৎপত্তান নিরানি প্রকৃতিং যজু ভ্রষ্টানাম ইব চেতাংসি পুনর্যোগ নিষেবয়া। উনি আবার দৃষ্টান্ত নিয়ে আসছেন। উনি দৃষ্টান্তের এক মস্ত জাদুকর উপমা। শরতের সুষমার ভিতরে তিনটি প্রধান। এক জলের স্বচ্ছতা, বায়ুর মৃদুমন্দ গতি, আর আকাশের মেঘহীনতা। এই তিনটি শরতের মুখ্য সম্পত্তি। ওগুলো গেল, এগুলো এলো। বর্ষার আবিলতা দূরীভূত হলো। এখন গোবিন্দকে অভিনব ক্রীড়ারস আস্বাদন করাবার মানসে এলেন শরৎ ঋতু। শরৎ ঋতুর আগমন মাত্রই সেই গগন ব্যাপিনী যে মেঘমালা বর্ষাকালীন, শরৎ ঋতু এসে সেই মেঘমালাকে বিতাড়িত করে দিল। যাও বিদায়। মেঘমালা বিতাড়িত হল। নদী, সরোবর, হ্রদ, তরাব বর্ষাকালীন আবিলতাকে দূর করে
স্বচ্ছ কাকচক্ষ জল, স্ফটিকের মতো স্বচ্ছ জলে পরিপূর্ণ হলো। মানস, গঙ্গা, যমুনা, বিবিধ নদী, হ্রদ, দরাজ, এগুলি বর্ষাকালীন মারুত পবনে উগ্রতা ছিল। এখন তাকে বিদায় দিয়ে মৃদুমন্দ সমীরণ স্বেচ্ছানুরূপ গতিতে, ছন্দে মন্দে প্রবন্ধে মৃদু গতিতে সঞ্চারিত হল বৃন্দাবনের বনে। মন্দ মন্দ সমীরণ হয়েছে, ঝোড়ো হাওয়া নেই। বর্ষা ঋতু সেবায় বৃন্দাবনের যা কিছু বিপর্যয় ঘটেছিল, বর্ষা ঋতু এসেও কিছু বিপর্যয় করেছিল। এইবার শরৎ ঋতু এসে তাকে সংশোধনের চেষ্টা করছে। এক রাজার রাজত্ব গেল, নতুন রাজা এলো, তখন অনেক কিছু ভাঙচুর অদল বদল হয় না। বর্ষা ঋতু যা কিছু বিপর্যয় ঘটিয়েছিল, শরৎ ঋতু এসে সেগুলো সংশোধন করে আর নিজের মনের মতো শ্রীকৃষ্ণ সেবা করবার আয়োজন করছে। কি সেই আয়োজন? একটা পরিবর্তন এলো। এই যে শারদীয় পরিবর্তন, এটি বড়ই মধুর। শ্রী সুখমণি দৃষ্টান্ত দিয়ে সেইটি বোঝাচ্ছে। প্রতি শ্লোকে অনুরূপ দৃষ্টান্ত। বর্ষাকালে স্বভাবতই জলাশয়গুলি ছিল কি না পঙ্ক কলুষিত, বলা হয়ে যায় না। কিন্তু বর্ষাকালীন জল দেখলে বোঝা যায় না যে জলের স্বচ্ছতা গুণ আছে, কর্তমাত্ম। কিন্তু আবার বর্ষাকালীন জলেতে কমল কল্লারও বিকশিত হয় না। বিবিধ জলজ কুসুম, কারণ বর্ষাকালে জলাশয়ের উপরে এতই অত্যাচার হয়, ঝমঝম বৃষ্টি হচ্ছে, কমল কল্লার আদি বিকশিত হতে পারে না। জলটা স্বচ্ছ হবে, নির্মল, স্থির হবে, তখন তো জলজ প্রসূনের বিকাশ। কিন্তু শরতের আগমনে সেই জলদোষ তিরোহিত হল। সঙ্গে সঙ্গে কমল কল্লার আদি জলজ প্রসূন বিকশিত হয়ে অদ্ভুত শোভা সম্পাদন করল জলাশয়গুলি। সর্বজনপ্রিয় হয়ে উঠল জলাশয়গুলি। এইটি দেখে শ্রী সুখমণি একটা দৃষ্টান্ত নিয়ে আসছে। নীরজ পত্তা নিরানি প্রকৃতি যজু। কমলের বিকাশে কি হলো? জল আবার তার স্বভাবকে প্রাপ্ত হল। জলের স্বভাব তো মলিনতা নয়, স্বচ্ছতা, কিন্তু বর্ষাকালে মলিন হয়েছিল। যেমন অসৎ সঙ্গে মানুষ মলিন হয়ে যায়, হয় কিনা? ওই যে কাদা ধুয়ে 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 ধুয়ে, মাটি ধুয়ে ধুয়ে জলের মধ্যে এসে পড়ছে, জলটা মলিন। ওর ভিতরে যে স্বচ্ছতা আছে তখন বোঝবার উপায় নেই। যেমন অসৎ সঙ্গে মানুষের মন মলিন হয়ে যায়। আবার যদি সৎসঙ্গ হয়
তখন স্বভাবত সে তার স্বচ্ছতাকেই থাকে। ইনি এখানে দৃষ্টান্ত আনছেন ভ্রষ্টানাম অবিচেতাংসি, যারা যোগভ্রষ্ট হন, সাধন ভ্রষ্ট হন, পুনঃ যোগ দিশেই বয়া, সাধন পথের থেকে বিচ্যুত হলে, সাধনা অনুষ্ঠান তো করছিলেন কিন্তু পড়ে গেলেন, যেমন মহর্ষি শঙ্করী পড়ে গেলেন, বিশ্বামিত্র বারবার পড়ে গেলেন সাধন পথে। এই যে উনি ব্রহ্মর্ষি হওয়ার জন্য কঠোর তপস্যা করছিলেন, পড়ে যান, কিছুদিন পরে পরেই পড়ে যান। পুনরায় যেমন সাধন করতে করতে চিত্তে প্রসন্নতা, আবার যথোচিত সাধন সম্পদ লাভ হয়। সাধন করতে করতে পূর্ব সংস্কার বশত মানুষ সাধন ভ্রষ্ট হয়ে যায়, ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। ছোট্ট শিশু যেমন পথে চলতে 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 যখন নূতন হাঁটতে শেখে, দু চার পা হাঁটে পড়ে যায়, দু চার পা হাঁটে পড়ে যায়, কখনো কাঁদে, কখনো হাসে, কখনো ব্যথা পায়, কিন্তু আবার কিছু ধরে ওঠে। তেমনি সাধন করতে করতে প্রাথমিক অবস্থায় বারবার পা পিছলে যাবে, পড়ে যাবে, কিন্তু ভীত হলে চলবে না। মানবই সর্বম অপশ্য ধর্মস্য ত্রায়তি মহতু ভয়া, আবার উঠতে হবে। যেই ওঠা যাবে অমনি চিত্তে প্রসন্নতা, আবার যথোচিত সাধন সম্পদ লাভ করবে। শরৎকালীন জলাশয়ের অবস্থাটাও তাই হলো। যেমন সাধনানুষ্ঠানে প্রবৃত্ত সাধক যতই অগ্রসর হন, তেমনি তার চিত্তের মলিনতা ততই দূর হয়। যত সাধন পথে অগ্রগতি, তত চিত্তের মলিনতা আপনি আপনি বিদূরিত হবে। যেমন সেই প্রভাতকালে সূর্যোদয়ের সময় যত এগিয়ে আসে, তত তত অন্ধকার বিদায় নিতে থাকে। ভোর হয় হয়, সূর্যোদয় হয় হয়, অন্ধকার বিদায় নিয়েছে আস্তে আস্তে। এমনি সাধন পথে যত অগ্রগতি লাভ হবে, চিত্তের আবিলতা তত দূরে যাবে। তখন জাগতিক সুখ দুঃখের প্রেরণ, এর থেকে নিষ্কৃতি লাভ, ওই গুণগুলি আসবে। শান্তির অবর্তকালত্ব, বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তি তদ্গুণাখ্যানে, প্রীতিস্তদ বসতি স্থলে। এই গুণগুলো এসে যাবে ধীরে ধীরে। অন্ধকার চলে যাচ্ছে, ভোর হয় হয়, কিন্তু এতৎপূর্বে নানাবিধ দুঃখ দৈন্য। এই যে দুঃখ দৈন্যময় যে জগৎ, এখানে সাধন ব্যতীত চিত্তের স্থিরতা কেউ লাভ করতে পারে না। আবার এই সাধনানুষ্ঠান কালে প্রায় কি দেখা যায় যে পথভ্রষ্ট হয়ে যায় মানুষ, কিন্তু আবার ঠেলে উঠতে হয় সেই দিকে দৃষ্টিপাত না করে। এইভাবে
জয় পরাজয়ের ভিতরে চলতে 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 চিত্ত একদিন স্বচ্ছ নির্মল হয়ে যায়। জয় পরাজয় দুটোই চলবে। তখন ভগবত অনুভূতিও ফুটে উঠেছে। এবং প্রসন্ন মনসো ভগবত ভক্তি যুগত ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সংঘর্ষ জায়তে। ভগবত অনুভূতি চিত্তে ফুটে উঠল। এই যে বর্ষাকালের জলাশয়, সেই সাধনভ্রষ্ট সাধকের দেয় নানাবিধ আবিলতায় পরিপূর্ণ ছিল, কিন্তু পুনরায় সাধনানুষ্ঠানে প্রবৃত্ত সেই সাধকের চিত্তের মতো এখন ক্রমে 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 আবার স্বচ্ছ হয়ে গেল। সঙ্গে সঙ্গে এগুলি এসে গেল জলের স্বচ্ছতা, বায়ুর মৃদুমন্দতা এবং আকাশের মেঘহীনতা। বম্ন অবভ্রম ভূতসাবল্লম ভুবো পঙ্কম অপাংমলম শরজ্জহার আশ্রমীনাম কৃষ্ণে ভক্তির যথা শুভম যথা অশুভম। কৃষ্ণে ভক্তি আশ্রমীনাম যথা অশুভম হরতি। যেই গোবিন্দে ভক্তি এলো, চিত্তে কৃষ্ণ ভক্তির উদয় হলো, সাধন ভক্তিকে উনি আশ্রয় করলেন, সঙ্গে সঙ্গে এই যে চারি বর্ণাশ্রমের যে তত্ত্ব আশ্রমের ক্লেশ, সেই ক্লেশটা নষ্ট হয়ে গেল। বর্ষাকালে তো আকাশ মেঘাচ্ছন্ন থাকে, এখন বনভূমিও বন্যার জলে ডুবে যায়, চারিদিকে কর্দমাক্ত, আর বিবিধ জাতীয় পশুগণ তারা একত্রে বাস করে। তখন আর বেরোবার উপায় নেই, তো বর্ষা হচ্ছে, তো এক জায়গায় থাকতে হয়। ভূমির কর্তম, কিন্তু যেই শরৎ এলো, তো আকাশের মেঘ আর বিভিন্ন জাতীয় জীবের একত্র বাস, ভূমির পঙ্ক আর জলের আবিলতা, এই চারটে দোষ তখন দূরীভূত হয়ে গেল। চারটে দোষ নেই। এইটা দেখে শ্রী সুখমুনি বলছেন যে কৃষ্ণ ভক্তি কি করে? এই যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই তো চার আশ্রম। এই চতুর্বিধ আশ্রম ধর্ম পালনের যে কষ্ট, যেই সাধন ভক্তিকে আশ্রয় করা গেল, সেই কষ্টগুলো চলে গেল। ব্রহ্মচর্য আশ্রমের যে কষ্ট, গুরুগৃহে বাস, সমিত কুশাদি আহরণ, জল কলসাদি বহন, ক্লেশকর ধর্ম পালন, ব্রহ্মচর্য আশ্রমে এগুলো করতে হয়। তেমনি গৃহস্থ আশ্রমেও, গার্হস্থ আশ্রমেও কষ্ট কম নয়। এই স্ত্রী, পুত্র, পরিজন আদি পালন, বিবিধ ব্যক্তির সঙ্গে একত্র বাস, নানা কষ্ট আছে। বানপ্রস্থ আশ্রমেও কষ্ট কম নয়, সেখানে নখ লোমাদি ধারণ করতে হয়। তেমনি দণ্ডমলাদি ধারণ করতে হয়। বানপ্রস্থ আশ্রমেও যথেষ্ট ত্যাগ শিকার, যথেষ্ট ক্লেশ। সন্ন্যাস আশ্রমেও নানাবিধ ক্লেশ, ভোগ বাসনা থাকা সত্ত্বেও সন্ন্যাসীকে সংযত হয়ে চলতে হয়।
জায়গায় উনি অধিক দিন থাকতে পারবেন না, পাছে যদি আসক্তি হয়ে যায় সন্ন্যাসী। ভোজনের জন্য পাক আদি করা, সন্ন্যাসী তা করতে পারবেন না। ভিক্ষাবৃত্তি, নগরে বাস করতে পারবেন না, যানবাহনে চলাচল করতে পারবেন না। সন্ন্যাস আশ্রমের কত কত ক্লেশ। তো এই ক্লেশগুলো যখন সাধন ভক্তির আশ্রয় করে মানব, তো ওই চারি আশ্রমের ক্লেশ চলে গেল। এখন শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি ভক্তি অঙ্গ জাত সরস, ভক্তি মার্গ তো সরস। তাহলে দেখা যাচ্ছে যে যারা সাধন ভক্তিকে আশ্রয় করেছে ওটা তো ধর্ম, আর সাধন ভক্তি পরম ধর্ম। যত ভক্তির অথক সচিব যথাযথ আত্মপ্রসন্নতার একমাত্র উপায়। তাহলে আর তাদেরকে আশ্রম ধর্ম পালনের কর্তব্যতা থাকে না। যখনই উনি গুরুচরণ আশ্রয় করে সাধন ভক্তিতে প্রবৃত্ত হলেন, তখনই আশ্রম ধর্ম চলে গেল। আশ্রম ধর্মের অতীত হলেন তিনি। আর ওই আশ্রম ধর্মের কাজই হচ্ছে যে সৎকৃপা বাহনা, সৎসঙ্গ বাহনা, হরিভক্তির সমীপে পৌঁছে দেওয়া। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। এই সব ছাড়িয়া বর্ণাশ্রম ধর্ম, ভক্ত ব্রহ্মচারীও নন, গৃহীও নন, বানপ্রস্থীয় নন, সন্ন্যাসীও নন। এসবের বহু ঊর্ধ্বে, এগুলো তো নিচের কথা। এই যে ব্রহ্মচারী, গৃহী, বানপ্রস্থী এবং সন্ন্যাসী, এ তো বহু নিচের কথা। ভক্ত কৃষ্ণ দাস, দাসত্বে প্রতিষ্ঠিত, শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি ভক্তি অঙ্গ যা যদি সতত তৎপর। এই তো এই সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম, অকিঞ্চন হইয়া লয়। এই যে অকিঞ্চন, কৃষ্ণৈক শরণ, আমি তোমার সেবক। তো ওই সব আশ্রমের ক্লেশগুলি গেল, ইতিপূর্বে ছিল। তাহলে এতপূর্বে বর্ণাশ্রম ধর্মের আবশ্যকতা। যতক্ষণ সৎসঙ্গে ভগবত ভজনের সৌভাগ্য না হলো, ওটা গেল। ভাগবত এই কথাই বললেন, তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বেদিত যাবতা, মৎকথা শ্রবণাদৌ বা রতি যাবন ন জায়তে বা যাবৎ শ্রদ্ধা ন জায়তে। যখন হরি কথা দিতে শ্রদ্ধার উদয় না হচ্ছে, যাবৎ শ্রদ্ধা ন জায়তে, ততক্ষণই বর্ণাশ্রম ধর্মের অধিকার। একাদশ স্কন্ধে উদ্ধবকে তো তাই বললেন। তো তখন বর্ণাশ্রম ধর্মের অবসান হয়ে গেল। একান্ত ভক্ত যারা, তারা বেদ ধর্ম, লোক ধর্ম, দেহ ধর্মাদিতে আর রত থাকতে পারেন না। তারা তো পরম ধর্মকে আশ্রয় করেছে, ভক্তি। শ্রী সুখ উনি বলছেন
ঠিক সেই প্রকার শরৎ ঋতুর আগমনের সঙ্গে সঙ্গে আকাশের মেঘ বিভিন্ন জাতির পশুগণের একত্র বাস, ভূমির পঙ্ক আর জলের আবিলতা, এই চারটে আপনি দূরীভূত হল। চারিদিক স্বচ্ছ প্রশান্ত, কমলগন্ধবাহী মৃদুমন্দ সমীরণ বইছে, জলাশয়ে কমল কল্হার আদি বিবিধ জলজ প্রসূনের বিকাশ হয়েছে। শারদীয় ফুল ফুটেছে না, শরৎ ঋতুর নানা ফুল, কুশ কাশ সাদা শুভ্র ফুল, শিউলি, সেই শেফালিকা ফুলের মিষ্ট সুবাস, সেই শিউলি ছড়া প্রভাত, শিশির প্রবাহিত হচ্ছে, সেই সবুজ তৃণের অগ্রভাগে শিশিরগুলি মুক্তার মতো ঝলমল করছে। এই যে বর্ষাকালীন শিশিরকে নিয়ে কত কথা। প্রভাতকাল, বৃক্ষের থেকে টপ 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 করে শিশির পড়ছে, সূর্যের উদয় হয়েছে, কুমুদ ফুলগুলি চন্দ্র অস্তমিত, কুমুদ ফুলগুলি বুঝে গেছে, কুমুদিনী, কমলের বিকাশ হয়েছে। রাত্রিবেলা চন্দ্রোদয়ে কুমুদিনী ছিল বিকশিত, এখন প্রভাতকালে সূর্যোদয়ে কমলিনী হল বিকশিত, আর কুমুদিনী হয়ে গেছে ম্লান। পাশেই জলাশয়, আর জলাশয়ের পাশেই বড় বড় বৃক্ষ। প্রভাতকালে টপ 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 করে জল পড়ছে, পাতা বেয়ে বেয়ে শিশি। বিহবকুলের অপূর্ব কাকল শ্রুতি মধুর। ফুল ফুটেছে সেই বৃক্ষগুলিতে, সেখানে ভ্রমর বসে আছে। মনে হচ্ছে ওই পুষ্প যেন বৃক্ষগুলির নেত্র, আর তাতে ভ্রমর যেন তারকা। ওই যে টপ টপ করে জল পড়ছে, ওটা যেন তাদের রোদন, সমবেদনা যুক্ত রোদন। আর ওই যে পক্ষীকুলের কাকলি, ওটা যেন ক্রন্দনধ্বনি, হাহাকার। তো আজ এই কাক ভরে সকালে বৃক্ষগুলো কাকে দেখে সমবেদনা প্রকাশ করে কাঁদছে? ওই যে টপ টপ করে জল পড়ছে। বললেন ওই কুমুদবতীর অবস্থাকে দেখে। কুমুদ ফুলগুলো বুঝে গেছে, চন্দ্র অস্তমিত হয়েছে, ম্লান হয়ে ঢলে পড়েছে। সেই কুমুদবতীর অবস্থাকে দেখে প্রভাতে তীরতরু তারা যেন সমবেদনা প্রকাশ করছে, হায় তোমার এই দশা হলো। তাই তারাও যেন কাঁদছে, টপ টপ করে শিশির পড়ছে। প্রভাতের সেই স্বর্ণিম সূর্য কিরণে সরোবরে পদ্মিনী বিকশিত হয়েছে, কমলিনী, কমল ফুল ফুটে গেছে। এইসব পবনান্দোলনে সঞ্চালিত হচ্ছে পদ্মিনী। ভ্রমর বসতে চাইছে, ভ্রমর এসে গুঞ্জার করছে বসবে, কিন্তু পদ্মিনী তরঙ্গাঘাতে নড়ছে, কম্পিত। ভ্রমর বসতে পারছে না। সেটাকে দেখে কবি উৎপ্রেক্ষা করছেন যে ভ্রমর রাত্রিবেলা কুমুদিনীর উপরে বসেছিল, তো সেই কুমুদ ফুলের রেণু ভ্রমরের অঙ্গে লেগে গেছে। সেই অবস্থায় প্রভাতকালে পদ্মিনীর মধুপান করতে এসেছে ভ্রমর।
কুপিতা পদ্মিনী, সেই কুমুদবতী রেণু কৃষাঙ্গ বিগ্রহ ভ্রমরকে দেখে পদ্মিনী কুপিতা হয়ে গেছে। যাও, সরে যাও, আসবে না এখানে, নিষেধ করছে। ওই যে সমীরণ আন্দোলনে সঞ্চালিত হচ্ছে পদ্মিনী, ভ্রমরকে নিরাশ করছে, যাও, সরে যাও। যথা মানিনী ন সহতে অন্ন সঙ্গম মানিনী যথা ন সহতে তদ্বৎ উৎপ্রেক্ষা। যেন পদ্মিনী মানিনী, তো মানিনী যেমন অন্যের সান্নিধ্যটাকে সহ্য করতে পারে, তাই নিরাশ করে দিচ্ছে। জলাশয়ে ফুটেছে নানা সরোজ, জলজ কমল। এটা আর জলাশয় হয়েছে কি, সেই পাশে তো বন, বনের প্রতিবিম্বটা পড়েছে, রাশি রাশি ফুল ফুটেছে, জলে তার প্রতিবিম্বটা পড়েছে, দেখা যাচ্ছে স্বচ্ছ জল। এই গাছের প্রতিবিম্ব, লতা, ফুলের সব জলে। এখন স্থলের তরুগুলো দেখছে যে জল তো আমাদের শোভাকে চুরি করে নিল, প্রতিবিম্ব ছলে জল তো আমাদের শোভাকে চুরি করে নিয়েছে, ছায়াটা পড়েছে না। স্থল ভাবছে জল তো আমার শোভা নিয়ে নিল, কি করব? দাঁড়াও, তুমি এত কমল ফুল ফুটিয়েছ আস্পর্ধা করে আমাকে জব্দ করতে। জলে রাশি রাশি কমল ফুল ফুটেছে, স্থল তখন আবশ্যতয়া সাবশ্যতয়া। স্থল রেগে গিয়ে বলল আমি কম কিসে। সঙ্গে সঙ্গে স্থলে নানা স্থলপদ্ম ফুটল। শরৎকালে স্থলে স্থলপদ্ম ফোটে, জলে জলপদ্ম, আর স্থলে স্থলপদ্ম। স্থল এবং জল তারা পরস্পর যেন ঘোর করে বিবাদ করে পরস্পর পরস্পরের শোভাকে বাড়াচ্ছে। অপূর্ব বর্ণনা শ্রী সুকমুনি বর্ণনা করে চলেছেন। শ্রী শ্রী রাধা গোপীনাথ জি ভক্তাম্বিকা লাওয়ারি বিষয় একদম মহৎ অপরাধ হয়ে গেল। গরুর একদিন সেই হ্রদের থেকে একটা মৎস্যকে ধরে নিয়ে গেলেন। তখন মৎস্য